দিয়ে যাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মাকে পুজো দেবো বলে। তো এখানে আমি, আমার বর আর মাই যাচ্ছি। তো বোন যাচ্ছে না, বোনের শরীরটা ভালো নেই বলে ও বলল যে ও বিকালবেলা পুজো দেবে। তো এখন আমরাই যাচ্ছি। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো আসো। হ্যাঁ বসো, বসো। আমাদের হোটেলটা যেহেতু রাস্তার উপরেই ছিল, বেশি দূর না, আর আমাদের মায়ের মন্দির যেতে 10-15 মিনিট লেগেছে। ও কালী মায়ের কাছে যাচ্ছ? আচ্ছা চলো। তো এটা হচ্ছে যে গেট, এটা দিয়ে সবাই ঢোকে। আর আমরা ঠাকুরমশাইয়ের সাথে আগে থেকে কথা বলে রেখেছিলাম, আমাদেরকে হোটেলওয়ালা কথা বলিয়ে দিয়েছিল। তো এখন ঠাকুরমশাই বলছে ওনাদের এখানে দোকান আছে, তো ওদের দোকানেই আমরা এখন যাব। তো এখান দিয়েই সবাই যায়। তো চলো ও দেখতে থাকো। আর ধারে এরকম ছোট ছোট সব দোকান আছে, এখান থেকে সব ঠাকুর, তারপরে মায়ের চরণ, মায়ের ফটো, এইসব সবাই কেনে। তো এখানে দেখো কত সুন্দর শিবলিঙ্গ আর মায়ের ফটোগুলো খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল, দেখছিলাম তাই। আর মায়ের পা, এইসব। তো এই যে এইটা হচ্ছে তো দোকান ওনাদের। তো দোকানটার নাম হচ্ছে যে ওপরে লেখা ছিল শ্রদ্ধাঞ্জলি। তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই দোকানটা। তো এইটা হচ্ছে যে শ্রদ্ধাঞ্জলি, এখান থেকেই আমরা নিয়েছিলাম। ঠাকুরমশাইটা খুব ভালো ছিল। তো এখানেই আমরা জুতো টুতো রেখেছিলাম। আর ওনারা বলছিল কার কার নামে পুজো দেবে, তো সেইগুলোই সব লিখছিল। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, এই তো আর এই যে চলো এবার ভিতরে যাওয়া যাক। তো এই যে দেখো ভিতরে একবার মায়ের মন্দিরের ভিড়টা তোমরা দেখো। রবিবার ছিল তো সাংঘাতিক ভিড়, আর ছিল বিয়ের সিজন, মানে বিয়েও ছিল সেই দিনকে। তো কত বিয়েও হচ্ছিল ওখানে। তো দেখো এই যে এত ভিড়, মানে আমি ভাবছিলাম যে কি করে যে পুজো দেবো মাকে, মায়ের দর্শন করতে পারবো। তো তারপরে ঠাকুরমশাইয়ের সাথে কথা বললো যে অনেক রকমের লাইনের ব্যাপার আছে, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা। তো আমরা প্রথমে ভাবছিলাম যে 300 টাকার লাইনটায় দাঁড়াবো। তো বললো 300 টাকার লাইনটায় 500 টাকা দিয়ে করানো যায়। তো মানে 500 টাকার লাইনে ঢুকিয়ে দেবে ওরা। তো আমরা 300 টাকার লাইনটায় প্রথমে দাঁড়িয়েছিলাম, এই যে এটা হচ্ছে 300 টাকার লাইন। তো প্রথমে দাঁড়িয়েছিলাম, তো ওখানে কতক্ষণ দাঁড়াবার পরেও দেখছি যে মানে ওই লাইন এত বড় লাইন, মানে 300 টাকার লাইনটার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা দাঁড়াতে হবে। তো তারপরে ওনারা বললো যে তাহলে তো আপনারা 500 টাকার লাইনটায় দাঁড়িয়ে যান। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে 500 টাকার লাইনটায় গেছিলাম। তো এটা হচ্ছে যে 500 টাকার লাইন না, এটা হচ্ছে 1000 টাকার লাইন। এটা 500 টাকার লাইনে ওরা ঢুকিয়ে দেয়। কি কারুকার্য করে আমি বুঝতে পারি না, 500 টাকা, 300 টাকা, 1000 টাকা এই করে। তো এই যে এখান থেকে টাকা নিচ্ছিল বলে তো আমাকে ক্যামেরা বন্ধ করতে বলছিল। তো এটা আমাদের যাচ্ছিলাম, এটা 1000 টাকার লাইন, কিন্তু ওরা 500 টাকা নিয়েছিল আমাদের সাথে। তো চলো দেখতে থাকো। মা পা দেখে আসো। শিবে সর্বাত্ম শরণ্যে ত্র্যম্বকে গৌরী ভেতরের আমাকে ভেতরে ক্যামেরা অ্যালাউ করেন, ওখানে কাউকেই করছে না। তো আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে তো এই যে এখানে ঠাকুরমশাই আমাদেরকে মায়ের টিপ পরিয়ে দিচ্ছে সবাইকে। তো শেষমেশ মায়ের ভালো করেই পুজো দিয়েছি, ভালো করেই মাকে দেখতে পেয়েছি। আর এই যে দেওয়া শেষে আমরা সবাই এখানটা একটু দাঁড়ালাম। তো তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে যে মন্দিরের একদম ওই যে সামনেটা হচ্ছে যে মন্দির, আর এখানেই সবাই টিপ সবাই এই ঠাকুরমশাইরা দেখো সবাইকেই পড়াচ্ছে। তো এখান
থেকে যা হোক করে ফটো তোলার চেষ্টা করছিলাম মায়ের, বাট তুলতে পারিনি। বাট রাত্রেবেলা যখন একবার এসেছিলাম, আমি আসিনি, বোনরা এসেছিলো, তখন ওরা একটুখানি ফটো নিয়েছিল। তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে সেই মায়ের ফটো, দেখো ওখান থেকে মাকে দেখা যাচ্ছে। আর ভিড়টা যেভাবে সাংঘাতিক ভিড় ছিল, মানে ওখানে মানে দাঁড়ানো যাচ্ছিল না। দেখো কোন জায়গাটায় যাব, এখানে শিবের মন্দিরটাও ভিড়। আর এই যে দেখো জেনারেল লাইন বলছি যেটা, দেখো এইখান থেকে যে লোকের ভিড় দেখো। তো ওখানে ঠাকুরমশাইরা বলছিল যে 5 ঘন্টা লাগবে। তো যাক, ভালো করে পুজো টুজো দিলাম, তারপরে পেয়ারা মাখা খেলাম। খেয়ে দিয়ে এখানে একটা রাজশ্রী বলে হোটেল ছিল, খুব ভালো নাকি এরা বললো সবাই। তো এই হোটেলটাতেই ঢুকলাম, এখানে আমরা লুচি টুচি খেলাম, খেয়ে দিয়ে বাড়ি গেলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে।